বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ইলা আখির আয়াত। আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ ধামরহাট পদিনতলার মধ্যমণি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মোহতারাম ইঞ্জিনিয়ার এনামুল হক এবং ধামরহাট থানার শাখার সম্মানিত জামায়াতে ইসলামের নায়েবে আমির জনাব আতর রহমান ভাই, সিনহাসপদ হাফেজ মৌলানা রেজওয়ান সহ আমার সামনে উপস্থিত আমার অত্র এলাকার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব আরো জোরে দেওয়ার দরকার নাকি বলেন? সালাম হচ্ছে একটা মুসলমানদের কালচার। যাই হোক, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আজকে আমরা এরকম একটি মহৎ জায়গায় আমরা ওপেন ময়দানে গণ অভ্যর্থনের পরে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমরা এই স্বাধীন বাংলাদেশের একটি অঘোষিত কারাগারে ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মুক্ত করেছেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামের মতো একটি সংগঠনের কাছে আমরা কর্মী হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে বলি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামটা কেমন সংগঠন? আমাদের সংগঠনের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি উচ্চশিক্ষিত লোক আছে আমাদের সংগঠনে। আমাদের সংগঠনে রয়েছে ডাক্তার, আমাদের সংগঠনের মধ্যে রয়েছে বিজ্ঞানী, আমাদের সংগঠনের মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের সংগঠনের মধ্যে লেখক, গবেষক, মৌলানা, বক্তা, খতিব, প্রকাশক, সব কিছু মিলে আজকের এই বাংলাদেশ জামায়াতে ইসলাম সুন্দরভাবে সুশোভিত করেছে। এই বাংলাদেশে আগামী দিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির জনাব ডক্টর শফিকুর রহমান। কিন্তু এখন বাংলাদেশের মধ্যে কি নাই? জামায়াতে ইসলামের মধ্যে, জামায়াতে ইসলাম সংগঠনের মধ্যে নাই টেন্ডারবাজি, আছে নাকি? জামায়াতে ইসলাম সংগঠনের মধ্যে চাঁদাবাজি আছে নাকি? জামায়াতে ইসলামের সংগঠনের মধ্যে টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, আছে আমানতদার ব্যক্তি। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের মাঝে পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলাম হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে, অমুসলিম ভাইদেরকে তারা রক্ষা করেছে। কোন রাস্তায় তারা কি করে নাই? টেন্ডার নাই, বাজার দখল করে নাই, বরং অমুসলিম ভাইদেরকে নিরাপত্তার চাদরে রেখে আগামী দিনে আমরা গোটা বিশ্বকে জানান দিয়েছি কৃষ্ণ নন্দী নামক একজন ব্যক্তি আমাদের এমপি পদপ্রার্থী, ঠিক কিনা বলুন? এবং আমাদের দ্বারাই এই অভ্যর্থনের পরে কোথাও কোনো অমুসলিম ভাই নির্যাতিত হয় নাই। কিন্তু কোরআনুল কারীমের ভাষা হলে কিছু জালেম ব্যক্তি থাকবে, তাদের দ্বারাই তারা মানুষকে হত্যা করবে। এই মানুষ হত্যা দল আমরা বাংলাদেশে দেখেছি কিনা বলেন? গণ অভ্যর্থনের পরে আমরা আশা করেছিলাম আমাদের দেশে আমাদের দ্বারা কোনো মানুষ যেন হত্যা না হয়। কিন্তু আজকে আমি ফেসবুকে দেখলাম একজন ভাই ঘুষি মেরেছে একটা প্রোগ্রামে গিয়া, ওই ঘুষি মেরেই তার এক বন্ধু মারা গেছে। বসা কেন্দ্রিক আমাদের সিরাজগঞ্জের একজন হাফেজ ভাই, এক থানা সেক্রেটারি, তিনিও শহীদ হয়েছেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। আমরা বদর যুদ্ধ দেখি নাই, উহুদ যুদ্ধ দেখি নাই, খন্দক যুদ্ধ দেখি নাই, 12 তারিখে যে আমাদের ব্যালটের যুদ্ধ, এই যুদ্ধে আমাদেরকে ধর্ম বর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে নিয়ে আগামী দিনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় লাভ করব ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা মতানৈক্য মতভেদ ভুলে গিয়ে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বিজয়ের মার্কা, জোরে বলুন বিজয়ের মার্কা, ন্যায় ইনসাফের মার্কা, টেন্ডারবাজ বিরোধীর মার্কা, কোরআন প্রতিষ্ঠিতের মার্কা, বিজ্ঞানীদের মার্কা, খতিবদের মার্কা, সাধারণ মানুষের মার্কা। এই মার্কা আছে, এই কংস মার্কা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।